আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে পোষ্যকোটা বাতিল করা হয়েছে। আজ ভর্তি কমিটি ও উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদ উদ্দিন খান বলেন, আজ ভর্তি কমিটি ও ভর্তি উপকমিটির সভা হয়েছে। সেখানে পোষ্যকোটা বাতিল করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বর থেকে পোষ্যকোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। তবে পোষ্যকোটা 4% থেকে কমিয়ে 3% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে 1 জানুয়ারি সহায়তা ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরের দিন প্রশাসন ভবন তালাবদ্ধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শতাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রায় 12 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। ফলে রাতেই উপাচার্য এই কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, পুলিশের পেশাগত মান রক্ষা, শৃঙ্খলা, সততা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ পুলিশের দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। এ সময় তিনি সদস্যদের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি দায়িত্ব পালন করতে কখনো পেশাদারিতে শিথিলতা না আনার উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর গ্রহণকারী কনস্টেবল মোহাম্মদ আব্দুল করিম ও মোহাম্মদ তসলিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। নাটোরে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জেলার 25টি নদীর তালিকা চূড়ান্ত করা হয়। এসব নদীর সীমানা চিহ্নিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর নির্দেশনা পাওয়ার লক্ষ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে জেলার সকল খালের তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও সভায় জানানো হয়। নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ টিএলএমইবি ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে আজ বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম। আলোচনায় বক্তারা কুষ্ঠরোগের লক্ষণ ও রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। তারা বলেন, কুষ্ঠরোগ খুব বেশি সংক্রামক নয়, এটি প্রাথমিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনায় নিরাময় হতে পারে। বগুড়া সদর থানা থেকে গত 5 আগস্ট লুট হওয়া 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র 2টি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন জানান, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদামাটির মধ্যে অস্ত্র 2টির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র 2টি হেফাজতে নেয়। তিনি বলেন, গত 5 আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের 39টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিতায় 24টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি 15টি অস্ত্রের মধ্যে আরও 2টি অস্ত্র উদ্ধার করা হয়। এবার পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনায় পেঁয়াজ উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন শেষে এখন হালি পেঁয়াজের রোপণে ব্যস্ত পাবনার চাষিরা। পাবনার সুজাননগর, বেড়া, সাতিয়া সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার জেলায় পেঁয়াজের ভালো উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ডক্টর জামাল উদ্দিন। আমাদের যে হালি পেঁয়াজ, সেখানেও আমাদের প্রায় 52,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজ, যেটা 7,78,000 মেট্রিক টনের আমাদের লক্ষ্যমাত্রা। আমরা কৃষকদের পাশে আছি। এবছর আবহাওয়া এখনো অনুকূলে আছে। কৃষকরা এই পর্যন্ত আমাদের 97% তারা রোপণ সম্পন্ন করেছে। আমরা আশা করি এবারও আমাদের পেঁয়াজের বাম্পার ফলন হবে। আমরা আমাদের 7,82,000 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা, আমরা সেটা অতিক্রমে সক্ষম হব। তিনি আরও জানান, পেঁয়াজের আমদানি নির্ভরতা কমিয়ে আনলে কৃষকরা বাজারে ভালো দাম পাবে এবং পেঁয়াজ চাষে আরও উৎসাহী হবে। উৎপাদন মৌসুমে যদি আমরা কোনোভাবে আমদানিটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আমাদের শুল্ক বাড়াই দেওয়া হোক অথবা বন্ধ করা বা সাময়িক, তাহলে কিন্তু আমাদের চাষিরা উৎপাদন করবে। আমরা সেই উৎপাদিত পেঁয়াজ কিন্তু আমরা কিছুটা সংরক্ষণ করতে পারি আমরা আধুনিক এয়ারফ্লোর মাধ্যমে। তাহলে হয়তো আমরা
যে সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে পেঁয়াজ থাকে না, সেই সময় আমরা এই সংরক্ষিত পেঁয়াজ কৃষকদেরকে পেঁয়াজ দিয়ে বা আমরা দেশের বাজারে আমরা সরবরাহ করতে পারবো। এবার উৎপাদনের পাশাপাশি বাজারে ভালো দাম পাবেন এমনটা আশা করছেন কৃষকরাও। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পেঁয়াজ নিয়ে পাবনা জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 9.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।